তো এই দেখো বোন রান্না করছে, মানে কাট কেটে দিচ্ছে আর বাবা এদিকে রান্না করছে। ও এটা কি? দেখো কি মিথ্যা কথা বলে, এইমাত্র বললো যে ব্লগে আসবে, তাই জন্য নিয়েছি। তো গাইস আমি অনেকদিন বাদে ফুল সেভিং করেছি, তো তোমাদের হয়তো একটুখানি আজবও গরিব লাগবে, কিন্তু তো গাইস দেখুন ফ্রায়েড রাইস আর চিকেন কষা রেডি হয়ে গেছে, এখন সবাই খাবো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস সকালে উঠে গেছে, আমি বাইরেও বেরিয়ে গেছি, কিন্তু বাইরে উঠে দেখি বাবা আজকে রান্না করছে, সাথে সাথে বোনও হেল্প করছে। তো দেখো তোমাদেরকে দেখায়। তো এই দেখো বোন রান্না করছে, মানে কাট কেটে দিচ্ছে আর বাবা এদিকে রান্না করছে। ও এটা কি? ফুলকপির পকোড়া। জোরে কাউ শুনতে পারবো না কেউ। ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া। আর এদিকে এলো ওই আমার মেয়ে আছে, আবার তরকারি হবে। ফুলকপির পকোড়া করে আবার সেটাকে তরকারি বানানো হবে। তো এটা হচ্ছে আজকের রেসিপি। তো যাই হোক, চলো আমি ওয়াকিং করবো, রাস্তায় উঠি, তারপরে তোমাদের সাথে দেখা করছি। গাইস তো ওয়াকিং শেষ করে আমি চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসেছি তো স্নান করবো। আর মা এদিকে একটু করছে, দেখো মা এদিকে ওই দেখো জামা কাপড় কাচ্ছে। আর এদিকে হচ্ছে মাম্মাম শুয়ে আছে, আমার মেয়ে ওকে দেখাশোনা করছে। তো চলো স্নানটা করে নিই, স্নানটা করার পর আমি রুমে যাবো। তো রুমে যাওয়ার পর আমি এবার কন্টিনিউ করছি। Approximately 10 hours later. গাইস খাওয়া দাওয়ার পর আমি বেরিয়ে গেছিলাম ওয়াকিং করতে, সাথে আমার বোন আছে, বোন বলছে যে ব্লগে আসবে, তো নিয়ে নিয়েছি। কি তো বলছি ব্লগে আসবে, দেখো কি মিথ্যা কথা বলে, এইমাত্র বললো যে ব্লগে আসবে, তাই জন্য নিয়েছি। তো গাইস আমি অনেকদিন বাদে ফুল সেভিং করেছি, তো তোমাদের হয়তো একটুখানি আজবও গরিব লাগবে, কিন্তু দুদিন বাদে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তো চলো আমি ওয়াকিং করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। আর এদিকে আসছে আমার মামার মেয়ে, না মামার মেয়ে না, দাদার মেয়ে। কোথায় যাবি তুই? কীর্তন যাব। কীর্তন? ওই কীর্তনে? শান্তিনগর মাঠে যাব কীর্তনে। তো গাইস তোমরা আমার ব্যাকগ্রাউন্ড শুনতে পাচ্ছ হয়তো কীর্তনে। তো আমাদের পাড়ার থেকে আরেকটা পাড়া আছে, তো ওখানে কীর্তন হচ্ছে। তো ওই দেখতে সবাই যাচ্ছে। দাও আমাকে, আমি যাবো। ওই তো মামি ওরাও যাচ্ছে, আমার মাও যাবে। তুই যা। না আমি মেয়ে আছে না, মাও যাবে। তো চলো আমি ওয়াকিং করি, তারপরে তোমাদের সাথে দেখা করছি। One eternity later. তো হ্যালো গাইস, তো এখন দেখতে পাচ্ছ আমার বাবা রান্না করছে। ও বা কি রান্না করছো? মাংস, কষা মাংস আর কি? আর ফ্রায়েড রাইস। ও মাংস এখন মাংসটা দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে, মাংসটা এখন দিয়ে দেবো। বাহ, কালারটা তো ভালোই এসেছে। আমার তো ভালো আসবে, কাশ্মীর লঙ্কা করে দিয়েছি না। ফ্রাইড রাইসের সব হয়ে গেছে? না হয়নি, ফ্রায়েড রাইস হবে এরপরে। ও গাইস দেখতে পাচ্ছ, ও বা কি করছো? ফ্রায়েড রাইস। ও দেখি একটু হাঁড়িটা সরাও। বাহ, গরম গরম ধোয়া উঠছে, বলো। এই দেখো গাইস, ফ্রাইড রাইস বাবা করেছে, আর ওইদিকে তো তোমরা দেখেছোই মাংস হচ্ছিল। তো আবার একবারে সব কিছু এক জায়গায় নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস করছে বাবা। কি কি দিলা এর মধ্যে? এর মধ্যে দিয়ে আছে বিন, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, এগুলো দিয়ে বানানো হয়েছে। এখন কি দিচ্ছ? ঘি? এখন কি দিচ্ছি? চিনি দেওয়া হয়ে গেছে? চিনি দেওয়া হয়ে গেছে, সামান্য একটু লবণ দেবো, বাহ, তাহলে কমপ্লিট হয়ে যাবে। লবণটা নিয়ে তো ঠিক আছে। One eternity later. তো গাইস দেখুন ফ্রায়েড রাইস আর চিকেন কষা রেডি হয়ে গেছে, এখন সবাই খাবো। গাইস তোমরা দেখতে পেলে যে বোন ব্লগিং করছিল, তো তোমরা সব কিছুই দেখেছো। তাই এখন সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে বোন খেতে দিয়ে গেছে। তো আজকে গিয়েছে, তোমরা ভালো করে জানো, বোন যেহেতু রিভিল করে দিয়েছে, তবু তোমাদেরকে দেখাই রেডি হওয়ার পরে। চলো সেটা দেখাই। তো এই যে ফ্রাইড রাইস আর চিকেন কষা আর সাথে স্যালাড। তো
গাইস চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আজকের ব্লগটা এইটুখানি, আবার দেখা হচ্ছে কালকে সকালে। তোমরা নিজেরা ভালো থাকো আর অপরকেও সুস্থ রাখো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে ভুলো না। তো আজকের জন্য বাই। खत्म।